বিসমিল্লাহ। ছোটবেলায় যখন ঘুম থেকে উঠতাম, উঠেই দেখতাম প্লেট ভর্তি করে বল ভর্তি করে পিঠা বানিয়ে রাখছে আমার আম্মু। তখন কিন্তু খুবই নাক ছিটকাতাম, খেতে চাইতাম না, বলতাম যে নাস্তা কোথায়? আমার আম্মু বলতো এটাই নাস্তা। কিন্তু আমরা তো এটা দিয়ে নাস্তা করব না। ভাই বোনেরা খুবই মানে মানবিমান চলতো, খুবই রাগারাগি করতাম আম্মুর সঙ্গে, অনেক কিছু বায়না ধরতাম। তো এইগুলা ছোটবেলার কাহিনী ছিল, কিন্তু এখন বড় হয়ে এইগুলাকে এত বেশি মিস করি। মানে এখন মনে হয় যদি আমার আম্মু এরকম প্লেট ভর্তি করে মানে পিঠা বানিয়ে রাখতো, ঘুম থেকে উঠে দেখতাম কত যে খুশি লাগতো। কিন্তু সেই বয়সটাও এখন আর নাই, আর সেই মায়ের হাতের পিঠার খাওয়ার নসিবটাও আর নাই। তো যাই হোক, আজকে মায়ের ছোঁয়া ছাড়া আমি পুলি পিঠা বানাবো এই শীতের মধ্যে। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি পুলি পিঠা বানাবো। তার জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে পানি দিয়ে ভাপিয়ে নেব। ভাপটা ওঠা পর্যন্ত আমি একপাশে রেখে এখন পিঠার ভিতরে যে পুরটা তৈরি করব তার জন্য এখানে নারিকেল আর গুড় দিয়ে নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিলাম। ব্যাস, এটাও হয়ে গেছে। তো চেক করে দেখলাম মিষ্টিটা ঠিক আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তো এখন আমি এখানে একটা রুটির ডো তৈরি করে নিচ্ছি। আটার খামিরটা করার জন্য এখানে আমি কিছুই কিন্তু দেইনি, শুধু আটা আর লবণ দিয়ে রুটির একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে বেলে, আপনারা এটা মোটা রাখার চেষ্টা করবেন। আমি প্রথম দিকে যেগুলো বানাই সেগুলো পাতলা করে ফেলছিলাম। এখন কাটার জন্য কিছু না পেয়ে আমি কাপ দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি, দেখেন। তো এভাবে করলে কিন্তু খুব সুবিধা হয়, আর হাতেও বানানো যায়। লাস্টেগুলো আমি হাতে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখে আসলে বুঝতে পারছেন কিভাবে আমি সিলটা করছি। এভাবে আপনারা সিল করে নেবেন। খুব ভালো মতো সিল করার পরে আমি চেক করে নিছি, তারপরেও কিন্তু দু একটা আমার পিঠা স্টিম করার পরে দেখা গেছে যে ছুটে গেছে। আপনারা এটা খুব সাবধানে করবেন। খুব ভালো মতো যদি না হয় তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার চান্স আছে। দেখেন, আমি হাতে এই পিঠাটা যখন বানাচ্ছিলাম তখন একটু ফেটে গেছিলো। তো একটু পাতলা হওয়ার কারণেই ফেটে যায়। আর আপনারা একটু যদি ভারী রাখেন তখন কিন্তু আর এটা ফাটবে না। যখনই পিঠা বানাই তখনই আমার আম্মুকে খুব বেশি মিস করি। যাই হোক, এক প্লেট পিঠা বানিয়ে ফেলছি। এখন এগুলাকে স্টিম করতে দিয়ে দিব। যখনই দেখবেন যে এটার উপর থেকে ধোঁয়া উঠতেছে, তার মানে ভিতরে যে পানিটা গরম হবে, সেই গরম পানির ধোঁয়াটা থেকে এই পিঠাগুলো সিদ্ধ হবে। এখন আমি সবগুলা পিঠাই সাবধানে দিয়ে দিব। আর এই কাজটা খুবই সাবধানে করবেন, কারণ ভিতরে থাকা যে ভাপটা হাতে লাগলে কিন্তু একদম হাত পুড়ে যাবে। এখন আমি এটা ঢেকে প্রায় 20 মিনিটের মতো স্টিম করে নিব। তো চেষ্টা করবেন যেন ভাপটা বের হয়ে না যায়, এরকম একটা পাতিলে দেওয়ার। আমার ঘরে ওরকম পাতিল নাই, আমি ঝটপট যেটা সামনে পাইছি ওটাতে দেওয়ার চেষ্টা করছি। দেখি আপাতত এটা সিদ্ধ হয় কিনা। বাকি পিঠাগুলি কিন্তু আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা শেপ করে তারপরে এটার ভিতরে পুর দিয়ে বানিয়ে তারপরে স্টিম করতে দিয়েও দিছি। তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। চলেন আমরা 20 মিনিট ওয়েট করলাম, এখন দেখি পিঠার কি অবস্থা। আমার পিঠা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে, দেখেন। ওয়াও, হয়ে গেছে। দুই একটা পিঠা হয়েছে, যেগুলো লাস্টে দিছিলাম ওইগুলো হয় নাই, দেখেন। বিসমিল্লাহ। মায়ের হাতে তো জীবনে অনেক পিঠা খাইছি, ভাইয়ের বাসায় গিয়ে অনেক পিঠার ভিডিও আপনাদেরকে শেয়ার করে দেখাইছি। তো ওইগুলা ছিল আম্মুর হাতের ছোঁয়ার। এইটা আমি একদমই নিজেই বানাইলাম, ট্রাই করলাম আর কি আমার হয় কি না, দেখলাম মাশাল্লাহ আমার পিঠা খুব ভালো হয়েছে। হ্যাঁ, দুইটা পিঠা ভাঙছে, সমস্যা নাই, ভিতর থেকে পড়ে নাই পুরটা। তো আপনারাও একটু সাবধানে দিবেন। যেগুলো একটু পাতলা হয় সেগুলাই যেগুলো একটু পাতলা হয় আর কি, ওইগুলা ভেঙে যায়। তো আপনারাও সাবধানে উঠাবেন। এই যে উঠানোর সময় কিন্তু একটু সাবধানে উঠাবেন, ভেঙে যায়। এই যে ভেঙে গেছে। বাকি কোনো নেই, এগুলো একটু হবে। বেবি দেখো দেখো, এই সবগুলা হয়েছে বাবার মতো। ওর বাবা এসব পিঠা টিঠা একদমই পছন্দ করে না, খায় না। আমার বাচ্চারা কিভাবে ওদের বাবার জিনিসটা পাইছে আমি জানি না। আমি অনেক পিঠা লাগাই, আমার এই পিঠা খুবই পছন্দ। পুলি পিঠা আমার খুব খুব পছন্দ ছোটবেলা থেকে। যাক, আমার বানানো সার্থক। এখন আমি আরাম করে পিঠাগুলা খাবো। আর আমার বাসায় মিষ্টি জাতীয় খাবার খুব কম খায় সবাই। আর এইদিকে আমার জামাই জীবনেও পিঠা খায় না, কিন্তু আজকে কিভাবে যেন অনেকগুলি পিঠা মাশাআল্লাহ খেয়ে নিছে। আর উল্টা বলতেছে তোমার পিঠা তো অনেক মজা হয়েছে, খুবই প্রশংসা করলো।
আজকে আমি আমার আম্মুর সাহায্য ছাড়া জীবনে প্রথম এই পিঠা বানিয়ে সাকসেসফুলি হয়েছি। তার মানে আপনারাও পারবেন, একদমই সহজ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই প্রিয়জনদের সঙ্গে পিঠা বানিয়ে উৎসব করে খান। আল্লাহ হাফেজ।